আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। জায়গা জমি কিনতেছেন, টাকা পয়সা আছে, রেজিস্ট্রেশনের খরচের ক্ষেত্রে সমস্যা, ওই জন্য হ্যাপা করতেন। তো এখন দেখা যাক হ্যাবার ক্ষেত্রে তারা এক প্রকারের বিভিন্ন প্রকার রেস্ট্রিকশন নিয়ে এসেছে। এখন থেকে হ্যাবা দলিল করতেও আপনাকে কি করতে হবে? হ্যাবা দলিল করার ক্ষেত্রে আপনাকে উৎস কর কিন্তু দিতে হবে। শুধু কোথায় দিতে হবে না, হ্যাবাটা যদি স্বামী স্ত্রীকে করে, যদি পিতা মাতা মধ্যে হয় অথবা সন্তান, তাহলে স্বামী স্ত্রী পিতা মাতা সন্তান এই তিনটা আমরা জানি। প্রায় ভাই বোন ছিল, সেখানে নাতি ছিল, দাদা দাদি ছিল, সকল ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? উৎসকরটা দিতে হবে। শুধু স্বামী স্ত্রী পিতা মাতা এবং সন্তানের ক্ষেত্রে হেফা দলিলে উৎসকর লাগবে না। এর বাইরে অন্য দলিলে আপনাকে কি করতে হবে? উৎসকর দিতে হবে। আর উৎসকর প্রয়োজন হবে না উইল দলিলে, ওসিয়ত দলিলে, এওয়াজ দলিলে, বিনিময় দলিলেও উৎসকর দেওয়ার প্রয়োজন হবে না। বন্টন দলিলেও কোনো উৎসকর দেওয়ার প্রয়োজন হবে না। এবং ওয়াকফ যদি আপনি করেন অথবা হিন্দুরা যদি তাদের দেবতার নামে দেবোত্তর দান করে, তাহলে সেই দলিলে শুধু উৎসকর দেওয়া লাগবে না। এর বাইরে সকল দলিলেই উৎসকরটা কি হচ্ছে? প্রযোজ্য হচ্ছে। আরেকটা দলিল হচ্ছে না দাবি দলিলে উৎসকর প্রয়োজন হয় না। এর ছাড়া আর বন্ধকি দলিল, বন্ধকি দলিলের ক্ষেত্রে উৎসকর প্রযোজ্য হবে না। এর বাইরে সকল দলিলের ক্ষেত্রে উৎসকর কিন্তু প্রযোজ্য হবে। তো এটা কোথায় কত লম্বা চওড়া কিন্তু আমাদের লিস্ট আছে। উৎসকর বিধিমালা আপনারা আগেও দেখেছেন যে সম্পত্তি হস্তান্তর হইতে উৎসকর। তো এখানে বিভিন্ন মৌজা ভিত্তিক ভাগ করা আছে। তো এই ভিডিওতে আসলে টোটাল জিনিসটা বলে আমাদের কোনো লাভ হবে না, ভিডিওটা দীর্ঘ হবে। জাস্ট একটু বলে দেই, যারা গ্রাম অঞ্চলে আছেন এদের ক্ষেত্রে বলেছে যে দলিলে উল্লেখিত ভূমি মূল্যের 2%, একদম গ্রামে যদি আপনার ভাই থেকে আপনি হেবা দলিল নেন, আগে কি হইতো? হেবা দলিলে আপনি 100 টাকা খরচে রেজিস্ট্রেশন করতেন। স্ট্যাম্প শুল্কটা আগে কম ছিল, সেটাকে একটু বর্ধিত করে করা হয়েছে, মোটামুটি 1000-এর মতো। তো এখন সেখানে উৎসকর 2% প্রযোজ্য হবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। এর পাশাপাশি এইখানে একটা জিনিস কিন্তু আছে, এটা মাথায় রাখবেন। এর বিপরীতে অলরেডি কি করা হয়েছে? যদি 10 লাখ টাকা অধিক কোনো আপনি ভূমি, কোনো স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, ফ্লোর স্পেস বিক্রয়, হস্তান্তর, বায়নামা বা আমোক্তারনামা, দাতা এবং গ্রহীতার রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন ব্যতীত এরূপ নিবন্ধন করা যাবে না। এই ক্ষেত্রে যদি শুধু হ্যাপা হয়, হ্যাপার ক্ষেত্রে এই যে আপনি আয়কর রিটার্ন জমা করেছেন, এইটার প্রমাণ দিতে হবে না। এটা শুধু হ্যাপার ক্ষেত্রে একটা সার্কুলার দেওয়া আছে। এর বাইরে তাহলে কি হইলো? সিটি কর্পোরেশন, পৌরসভা, ক্যান্টনমেন্ট, সিটি কর্পোরেশন যাদেরকে আমরা মেট্রোপলিটন পলিটন বলি, পৌরসভা এবং ক্যান্টনমেন্ট বোর্ড এলাকা 10 লাখ টাকার অধিক যদি আপনি কোনো ভূমি বায়নামা করতে যান, ভূমি যদি আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দিতে চান, তাহলে যে দিচ্ছে আর যে নিচ্ছে দুইজনেরই কি লাগবে? আয়কর রিটার্ন জমা দিয়েছেন এর প্রমাণপত্র উপস্থাপন ব্যতীত নিবন্ধন করা যাবে না, যেটা একটা কঠিন সত্য দিয়ে দিয়েছে। তো আশা করি যে আসলে সরকার এই রকম শর্তগুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত না করাই ভালো। এটা ছাড়া রিয়েল এস্টেট বা ভূমি উন্নয়নকারী নিকট হইতে কর আদায়, অর্থাৎ আগে যেটা আমাদের উৎস করছিল, উৎসাহ করছিল, তো সেটাও এখানে জাস্ট কি করা হয়েছে? মোটামুটি আগের মতোই রাখা হয়েছে, অতটা কোনো চেঞ্জ নাই। তারপরেও আপনারা এটা প্রিন্ট করে আপনার যে এলাকা সেই এলাকার জন্য আপনি কাজে লাগাইতে পারেন। সারা বাংলাদেশের সবার জন্য আসলে এটা প্রযোজ্য না, যেহেতু এক এক জায়গায় এক এক রকম। তাহলে আপনারা এই ভিডিও থেকে মূল যে জিনিসটি জানতে পারলেন সেটা হচ্ছে, এখন থেকে আপনার হেবা দলিল যদি স্বামী স্ত্রী পিতামাতা এবং সন্তানের বাইরে হয়, সকল প্রযোজ্য হবে। আর আপনার শহরাঞ্চলে যদি আপনি 10 লাখ টাকার অধিক সম্পত্তি হস্তান্তর করতে চান, বায়নামা করতে চান, পাওয়ার অফ অ্যাটর্নি দিতে চান, তাইলে দাতা গৃহীত উভয়েরই আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র লাগবে। তবে এর বিপরীতে যেই সার্কুলার, সেটা হচ্ছে হ্যাপার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, এটি মনে রাখবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।